পটল দিয়েও যে এত মজাদার একটা পাকোড়া হয় বিশ্বাস করেন সেটা কিন্তু আমি একদমই জানতাম না। এটা আমি নিজে বানিয়ে আমি নিজেই কিন্তু অবাক হয়ে গিয়েছি। এটা আমি বাসায় অলরেডি ৩ বার বানিয়ে নিয়েছি আর আমার বাচ্চারা এটার প্রেমে পড়ে গিয়েছে। জাস্ট ইউমি। যাদের বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না তাদের কিন্তু এই রেসিপিটা কাজে আসতে পারে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল জার্নিস ব্লগ এন্ড কুকিং চ্যানেল। ভিউয়ার্স, প্রতিবারের মতো নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে এবং পরিবারের সাথে শেয়ার করতেই ভুলবেন না। তো চলুন দেখা যাক আমি কয়টা পটল নিলাম। তো আমি এই কয়টা পটল নিয়েছি আমার পরিবারের সদস্য অনুযায়ী। আপনারা চাইলে আরও বেশি দিয়েও করতে পারেন। তো প্রথমে কিন্তু পটলগুলো আমি নাইকের সাহায্যে একটু ছিলে নিয়েছি, তারপরে এভাবে হাফ করে অর্ধেক করে কেটে নিয়েছি। ভিউয়ার্স, এই রেসিপিটা একবার বানিয়ে বাসায় দেখতে পারেন। জাস্ট ইউমি, এত কিছু আহামরি কোনো টিপস লাগে না। জাস্ট মানে যেভাবেই আপনি করবেন ঠিক একইভাবে কিন্তু এটা মানে ক্রিস্পি হয়ে যাবে, এটাতে কোনো কষ্টও লাগে না। তো আবারও আমি অর্ধেকটা করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আস্ত দিয়েও করতে পারেন, বাট আমি এভাবে অর্ধেক করে কেটে নিয়ে তারপর করব, আর দেখতেও কিন্তু ভালো লাগবে। তো প্রথমে আমি এভাবে কিন্তু অর্ধেক করে কেটে তারপরে এভাবে ফুলের মতো আমি একটা শেড দিয়ে নিব। তো আপনারা চাইলে এটাকে আস্তভাবেও করতে পারেন, তবে এভাবে করলে কিন্তু অনেক ইজি লাগে। তো এবারে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি, কাচের বাটিতে নিয়েছি, আর অবশ্যই এখানে আমি একটু লবণ দিয়ে 5 মিনিটের মতো রেখে দিব, যাতে এটার ভিতরে একটু লবণটা ঢুকে, আর পরে কিন্তু এটা জাস্ট ইউম্মি লাগে খেতে। তো এই তো হাত দিয়ে মাখিয়ে ভালো করে এটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। এভাবে কিন্তু আমার লাগছে 2টা ডিম, আর ডিম 2টা আমি এভাবে সাদা অংশ মানে রেখে লাল অংশটুকু এভাবে নিয়ে নিব। তো অলরেডি একটা ভেঙে গিয়েছিল, তো এটা কোনো প্রবলেম না। তো এখানে দিয়ে দিয়েছি লবণ দিয়ে ভালো করে মাখিয়ে আমি যে পটলগুলো লবণ দিয়ে রেখেছিলাম এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি ডিমের সাদা অংশের মধ্যে। এটা কিন্তু ধোয়া লাগবে না, না ধুলে কিন্তু হবে। তো এই তো আরও কিন্তু 2 মিনিট থেকে 3 মিনিটের মতো এভাবে কিন্তু আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখন আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, আর নিয়ে নিয়েছি আধা কাপ পরিমাণ চালের গুঁড়ো, আর নিয়েছি বেকিং পাউডার 1 চা চামচ, দিয়ে দিয়েছি 1 চা চামচ মরিচ গুঁড়ো, দিয়ে দিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, এবং দিয়েছি এখানে আস্ত জিরে, আর এখানে দিয়েছি আধা চা চামচ ধনে গুঁড়ো, আর স্বাদ মতো দিয়েছি লবণ। আর লবণ দিয়ে এখানে গোলমরিচ গুঁড়ো দিয়েছি এবং বাসায় তৈরি জিরা ফোড়নটা দিয়েছি। এখন চামচের সাহায্যে আমি কিন্তু পুরোটা ভালো করে মাখিয়ে নিচ্ছি, এবং আগের অংশটুকু যে ডিমের লাল অংশ এটাই কিন্তু এখানে দিয়ে দিয়েছি, আর পানি এখানে আমি দিয়েছি, এটা হবে না, আরও 2 বার পানি এভাবে আমি দিয়েছি। তারপরে কিন্তু সুন্দর করে এই ব্যাটারটা হয়ে গিয়েছে, এবং আগে থেকে যে ডিমের সাদা অংশে পটলগুলো ভিজিয়ে রেখেছিলাম এগুলো একটা একটা করে এভাবে চায়ের চামচ দিয়ে ডুবিয়ে আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি, আর এভাবেই কিন্তু এটা ক্রিস্পি হয়ে যাবে। যেহেতু চালের গুঁড়া দেওয়া হয়েছে যেহেতু কিন্তু এটা ক্রিস্পি হয়ে গিয়েছে, আর অলরেডি আমার 10 মিনিট লেগেছে এগুলো লাল লাল হতে। আমি কিন্তু কম আছে এটাকে রান্না করেছি। তৈরি হয়ে গেল আমার মজাদার পটলের এই রেসিপিটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতেই ভুলবেন না। আর বেশি ভালো লাগলে অবশ্যই আপনাদের পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করতেই ভুলবেন না। কতটুকু লোভনীয়, কতটুকু মজাদার হয়েছে তা নিজের হাতে রান্না না করলে কিন্তু বুঝতে পারবেন না। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনাদের মতামত কিন্তু কমেন্টে জানাতেই ভুলবেন না। কালারটা জাস্ট ওয়াও, এবং খেতে দারুণ মজার, সাদা ভাতের সাথে এবং চায়ের সাথে বিকেলের আড্ডায় জমে যাবে এমন একটা রেসিপি। আমার আজকের এই রেসিপিটা অনেক অনেক লোভনীয় এবং অনেক অনেক সহজ। তো এই ছিল আমার আজকের পটলের সহজ রেসিপি। আজকের মতো এই পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম।